একটি দল নিজেদের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সাধারণ মানুষ স্বৈর শাসকের পতন ঘটালেও তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চক্রান্ত চলছে। বিচারের নামে নির্বাচন বিলম্বিত না করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির সিনিয়র এই নেতা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণ দীর্ঘদিন অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলেই স্বৈরাচারের পতন করেছে, তবে তাদের অধিকার ফিরিয়ে না দিতে চক্রান্ত হচ্ছে এখনো। যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া। একটা নির্বাচনের মাধ্যমে অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। স্বৈরাচারের বিচার বিলম্ব করে জাতীয় নির্বাচনে বাধা তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। যে ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে। একই সময়ে প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, এনসিপি নেতার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখো। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো, বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার জনগণকে রক্ষায় ব্যর্থ হলে উচ্চ আদালত দেশ রক্ষায় এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র এই নেতা। সেটি এখন মামলার শেষ ধাপে আছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।